নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে প্রাক বর্ষার অক্ষরেখা অবস্থান করছে, যার জেরে আজ দুপুরের পরও দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গেও আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ সকালে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে প্রাক বর্ষার অক্ষরেখাটি পাঞ্জাবের পর বলা হচ্ছে হরিয়ানা এবং তারপর উত্তরপ্রদেশ, বিহার এবং তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এছাড়া উত্তর পশ্চিম বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সঙ্গে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপরও কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গেও ঢুকছে। এছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ঢুকছে, বিহারের মধ্যে ঢুকছে এবং বাংলাদেশ, সেই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঢুকছে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প। আর অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গরমটা কিন্তু রয়েছে বেশ কয়েকটা জেলাতে। তবে এই অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘে পরিণত হবে দক্ষিণবঙ্গের মধ্যে, এবং তার জেরেই দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই কালবৈশাখী ঝড় বৃষ্টি ধেয়ে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গে এই বিপুল মাত্রায় জলীয় বাষ্প পাহাড়ে ধাক্কা খেয়ে প্রবল ভারী মেঘ তৈরি করবে এবং তাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে, সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে কিন্তু খুব একটা মেঘ নেই, তবে বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, কালো ঘন মেঘ বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে, একই সঙ্গে পশ্চিম ভারতে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার, কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে গুজরাটের মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে একটা বিস্তীর্ণ অংশে ভারী মেঘ রয়েছে এই অঞ্চলটায়। দক্ষিণ ভারতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে একাধিক অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মেঘ তৈরি হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটা জেলার মধ্যে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এইসব জেলার মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাকি বিভিন্ন জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে আজকে দুপুরের পরে কিন্তু এই ছবিটা পুরোপুরি পাল্টে যাবে। দক্ষিণবঙ্গের মধ্যে বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টি ধেয়ে আসবে বেশ কয়েকটা জেলায়। তবে আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, এই সব জেলাগুলোর মধ্যে কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি পূর্ব দিকের জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারের ওপর কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, যে মেঘটা শীঘ্রই উত্তরবঙ্গের দিকে আসছে। তার জেরে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টিও হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই মেঘলা আকাশ। এই জেলাগুলোতে কিন্তু ভারী বজ্রমেঘের সমাগম হতে পারে এবং তা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে বেশি মেঘ রয়েছে অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন
আসামের মধ্যে। মেঘালয়ের মধ্যে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে, তবে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে দক্ষিণাংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও উত্তর বাংলাদেশে কিন্তু মেঘের পরিমাণ বেশি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোই প্রচণ্ড ভারী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আজকে দুপুরের মধ্যে, এবং তা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামতে পারে বজ্রবিদ্যুৎ সহ এই অঞ্চলগুলোর মধ্যে। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অক্ষরেখার উপরে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া প্রাকবর্ষার অক্ষরেখা অর্থাৎ সিজনাল ট্রাপ রয়েছে, যেটা পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে বিদর্ভ পর্যন্ত অবস্থান করছে, এবং এটা ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে মধ্য বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মধ্যবর্তী কর্ণাটক হয়ে উপকূলবর্তী কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এটা অবস্থান করছে। দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 11 জুন থেকে আগামী 16 জুন পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 12 জুন পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের মধ্যে 12 থেকে 13 জুন, বিহারে আজকে 11 জুন এবং ওড়িশাতে 11 থেকে 12 জুনের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে 13 থেকে 16 জুন এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে বলা হচ্ছে 11 জুন আজকে এবং তারপরে 14 থেকে 16 জুন। বিহারে বলা হচ্ছে 12 থেকে 16 জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। ওড়িশাতে 13 থেকে 16 জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে 12 থেকে 16 জুন এই সময়টার মধ্যে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 11 থেকে 16 জুন। ঝাড়খণ্ডের মধ্যে 13 থেকে 16 জুন। বিহারে বলা হচ্ছে 13 জুন। একই সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে আগামী 14 জুন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আজকে 11 জুন। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 12 থেকে 16 জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে 12 থেকে 13 জুন। বিহারে বলা হচ্ছে 11 থেকে 13 জুন। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 11 জুন। ওড়িশার মধ্যে কিন্তু আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, আর যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে আজকে 11 জুন। এছাড়া ঝাড়খণ্ড সেখানে আজ থেকে আগামীকাল 12 জুনের মধ্যে। বিহারে আজ থেকে আগামীকাল 12 জুনের মধ্যে এবং 15 থেকে 16 জুনের মধ্যেও কিন্তু বিহারে কালবৈশাখীর সম্ভাবনা আছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 16 জুন পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 14 জুন পর্যন্ত। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 14 থেকে 16 জুন, সেই সঙ্গে আসাম, মেঘালয়ের মধ্যে 15 থেকে 16 জুন। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 14 জুন। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে অরুণাচল প্রদেশে 13 জুন পর্যন্ত। আসাম, মেঘালয়ে 14 জুন পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে।
তো বলা হচ্ছে আজকে 11ই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকতে পারে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। তবে বিহার, সেই সঙ্গে ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 12ই জুন আমরা দেখে নেব আপডেটটা কী রয়েছে। 12ই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর 13ই জুনের আপডেটটা আমরা দেখে নেব। 13ই জুন আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে ঝাড়খণ্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখে নেব 14ই জুনের আপডেটটা। 14ই জুন আমরা দেখতে পাচ্ছি বিহারে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া বিহারের মধ্যে হালকা বৃষ্টি, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 15ই জুনের আপডেটটা আমরা দেখে নেব। 15ই জুন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম এবং আসাম, মেঘালয়, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি আর বিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব 16ই জুনের আপডেটটা। 16ই জুন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে।
অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিহারের মধ্যে বলা হয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 17ই জুন আমরা দেখতে পাচ্ছি একই ছবি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোই বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। একই সঙ্গে বিহারে হালকা বৃষ্টি হবে। ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।